একদিকে ইডেন গার্ডেন্স, অন্যদিকে যুব ভারতে। কলকাতায় ক্রিকেট ফুটবলের ভরা মরশুমে মালদায় চূড়ান্ত অব্যবস্থার মধ্যে রবিবার থেকে শুরু হয়ে গেল রাজ্য গেমস, যেখানে রাতে মশার কামড় খেতে খেতে এশিয়াড অলিম্পিক্সের এক রাশ স্বপ্ন নিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা। 7 থেকে 10 এপ্রিল প্রায় 5,500 অ্যাথলিটকে নিয়ে 29টি ইভেন্ট অনুষ্ঠিত হবে মালদা জেলায়। এই 5,500 অ্যাথলিটের থাকার ব্যবস্থা কি রয়েছে মালদা টাউনে? সময় নষ্ট করেননি আয়োজকরা। হোটেল সব বুকড, আর স্কুল বাড়িতে 4 দিনের ছুটি। হোটেলের ঠান্ডা ঘরে অবশ্য আয়োজক এবং অতিথি অভ্যাগতদেরই ভিড় বেশি, স্কুল বাড়িতে অ্যাথলিটরা। রাতের ঘুম তো বটেই, চাঁদি ফাটা রোদে স্নানের জলটুকুও পাচ্ছেন না মহিলারা। जल नहीं, स्नान करते पारছি না। पानी नहीं है, सुबह वो तो आ रहा था कि लेकिन अभी पानी नहीं है। पानी नहीं है, नहाने का पानी नहीं है, पीने का पीने का। আয়োজকদের ওপর থেকে ভরসা উঠেছে, রাতে মশারি কিনে শান্তিতে ঘুমের ব্যবস্থা করবেন প্রতিযোগীরা নিজেই। এগুলো খুব নোংরা, খুব পরিষ্কার নেই, কিচ্ছু পরিষ্কার নেই, খুব মশা, খুব গরম হয়ে যায়। এখন এই রোদের জন্য পুরো রুমটা খুব গরম হয়ে যায়। তারপরে ওর জন্য দরজাটাও খুলে দিয়েছিল, তো মশা ঢুকে ওদের পুরো একাকার। তো আমরা ভাবছি যে মশারি কিনে তারপরে সব। এর আগে কখনো মালদায় হকির আসর বসেনি। বৃন্দাবনী ময়দানে বসেছে হকির আসর, যেখানে রাজনৈতিক দলের জনসভা ছাড়া ফুটবলটা খেলা হয়। মাঠের হাল দেখে আঁতকে উঠলেও কোনো এক অজানা ভয়ে মুখে কুলুপ। খেলোয়াড় থেকে সংশ্লিষ্ট দলের ম্যানেজারদের চোট আঘাত সঙ্গী হলেও নামতে হচ্ছে মাঠে, অসুবিধে নেই। দুর্গমগিরি কান্তার মরু পেরোনোর অভ্যাস রয়েছে এইসব তরুণ তুর্কিদের। যত রক্ত ঝরবে, ক্ষত যত গভীর হবে, আগামীর প্রত্যয় ততটাই দৃঢ় হবে। দমিয়ে রাখা যাবে না স্নেহাদের। মালদা থেকে গৌতম চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।